মহাবিশ্ব এক অনন্ত রহস্যের গল্প, যেখানে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র আমাদের চেনা পৃথিবীর মতোই, আবার একেবারেই আলাদা। আজ আমরা ঘুরে আসব ৮৬ আলোকবর্ষ দূরে স্যান্টার নক্ষত্রপুঞ্জের এক অগ্নিঝরা জগৎ LP 791118D এ আরেকটি পৃথিবী, যেখানে সবুজের বদলে গর্জে ওঠে আগ্নেয়গিরি, নদীতে বয়ে চলে লাভা, আর মাটি নিজেই যেন জীবন্ত। বিজ্ঞানীরা বলছেন এই গ্রহের রহস্য লুকিয়ে আছে তার টাইডাল হিটিংয়ে আর এর প্রতিবেশী গ্রহের মহাকর্ষীয় টানে। কি আছে এর বায়ুমণ্ডলে? জীবনের সম্ভাবনা নাকি শুধুই অগ্নুৎপাত? জয়েন করুন এই মহাকর্ষীয় অ্যাডভেঞ্চারে, কারণ মহাবিশ্ব আমাদের ডাকছে। মহাবিশ্ব একটি অনন্ত রহস্য, যেখানে প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ একটি নতুন গল্প বলে। ৮৬ আলোকবর্ষ দূরে দক্ষিণ দিগন্তের স্যান্টার নক্ষত্রমণ্ডলে আমরা আবিষ্কার করেছি একটি জগৎ যা আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি, কিন্তু আগুন ও লাভায় ঢাকা। এটি কোনো সাধারণ গ্রহ নয়। LP 791118D আমাদের পৃথিবীর মতোই। এর ব্যাস, ভর, পাথুরের গঠন প্রায় অভিন্ন, কিন্তু এখানে শান্ত সমুদ্র বা সবুজ বন নেই। এটি একটি জ্বলন্ত জগৎ, যেখানে আগ্নেয়গিরি গর্জন করে, লাভা ছড়িয়ে পড়ে এবং মাটি নিজেই যেন জীবন্ত। IREX এর একটি আন্তর্জাতিক জ্যোতির্বিদ দল এই গ্রহটি আবিষ্কার করেছে। নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ এবং টেসের সাহায্যে তারা এই রহস্যময় জগৎ উন্মোচন করেছেন, যা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। এটি শুধু একটি গ্রহ নয়, এটি একটি বহু গ্রহ বিশিষ্ট সিস্টেমের অংশ, যেখানে আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ অগ্নিময় রূপে প্রকাশ পেয়েছে। প্ল্যানেট LP 791118D তার নিজ নক্ষত্রকে মাত্র 2.8 দিনে একবার প্রদক্ষিণ করে। এত কাছাকাছি কক্ষপথে থাকা সত্ত্বেও এর নক্ষত্র একটি ছোট লাল বামন, সূর্যের তুলনায় অনেক কম উজ্জ্বল। ফলে এই গ্রহের তাপমাত্রা পৃথিবীর তুলনায় সামান্য বেশি, কিন্তু এটি জীবনের সম্ভাবনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে। কিন্তু এর আসল রহস্য কি? এর অগ্নিময় প্রকৃতি। এই গ্রহটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর আগ্নেয়গিরির কার্যকলাপ। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি সমৃদ্ধ বৃহস্পতির উপগ্রহ আয়ের মতো। কিন্তু কিভাবে এই গ্রহ এতটা সক্রিয়? উত্তর লুকিয়ে আছে টাইডাল হিটিং নামক একটি মহাজাগতিক নৃত্যে। LP 791118D তার প্রতিবেশী গ্রহ LP 791118C এর মাত্র 15 লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে যায়। এই ঘন ঘন কাছাকাছি আসার ফলে গ্রহ ডি এর কক্ষপথে বিকৃতি ঘটে। এর অভ্যন্তরে প্রচণ্ড তাপ জন্ম নেয়, যা বেরিয়ে আসে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে। এই তাপই এই গ্রহকে একটি জ্বলন্ত পৃথিবীতে রূপান্তরিত করেছে। কিন্তু LP 791118D শুধু আগুনের গ্রহ নয়, এটি তার নক্ষত্রের টেম্পারেচার জোনে বা বসবাসযোগ্য অঞ্চলের প্রান্তে অবস্থিত। এর দিনের পাশে আগ্নেয়গিরি গর্জন করে, কিন্তু রাতের পাশে তাপমাত্রা এতটাই কমে যায় যে জল জমে বরফে পরিণত হতে পারে। গবেষকরা বিশ্বাস করেন এই ভূতাত্ত্বিক কার্যকলাপ একটি বায়ুমণ্ডল ধরে রাখতে পারে, এমন একটি বায়ুমণ্ডল যা জীবনের সম্ভাবনাকে আরও কাছাকাছি নিয়ে আসে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অত্যাধুনিক প্রযুক্তি আমাদের এই গ্রহের বায়ুমণ্ডলের গোপন রহস্য উন্মোচন করতে সাহায্য করবে। এখানে কি পৃথিবীর মতো নাইট্রোজেন, অক্সিজেনের বায়ুমণ্ডল লুকিয়ে আছে, নাকি শুক্রের মতো ঘন কার্বন ডাই অক্সাইড, অথবা টাইটানের মতো মিথেনের আবরণ? যদি এই গ্রহে বায়ুমণ্ডল থাকে, তবে এটি জ্যোতির্বিদ্যার একটি নতুন দিগন্ত খুলে দেবে। LP 791118D শুধু একটি গ্রহ নয়, এটি একটি বহু গ্রহ বিশিষ্ট সিস্টেমের অংশ, ট্র্যাপিস্ট-1 সিস্টেমের মতো, যেখানে 7টি পৃথিবীর সদৃশ্য গ্রহ আমাদের মুগ্ধ করেছে। এই সিস্টেমেও জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব এবং অ্যাস্ট্রোবায়োলজির জন্য একটি জীবন্ত গবেষণাগার। এটি আমাদের শেখাচ্ছে কিভাবে পৃথিবীর মতো গ্রহ জন্ম নেয়, বিবর্তিত হয় এবং সম্ভবত জীবন ধারণ করে। এই গ্রহটি আমাদের একটি প্রশ্ন তুলে ধরেছে: জীবন কি শুধু পৃথিবীতেই সম্ভব, নাকি এই অগ্নিময় জগতে, লাভার নদীর পাশে, বরফের ছায়ায় জীবনের কোনো রূপ লুকিয়ে আছে? প্ল্যানেট LP 791118D আমাদের মহাবিশ্বে আমাদের স্থানের কথা মনে করিয়ে দিচ্ছে। এটি আমাদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে, একটি নতুন বাড়ির সম্ভাবনা। LP 791118D আমাদের ডাকছে। এই জ্বলন্ত পৃথিবী আমাদের দেখাচ্ছে যে মহাবিশ্ব এখনও রহস্যে ভরা,
এই উত্তপ্ত গ্রহটি কি আমাদের পরবর্তী গন্তব্য হবে, নাকি এটি আমাদের শেখাবে যে জীবনের সম্ভাবনা আমাদের কল্পনার চেয়েও বিস্তৃত? যাত্রা শুরু হয়েছে এবং মহাবিশ্ব আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, পৃথিবী ভার্সেস LP791118D কোনটি বেশি বিপজ্জনক? আপনি কি এই গ্রহে যেতে চান? কমেন্ট করে জানালে সারপ্রাইজ থাকবে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিও দেখার জন্য।